তালেবান, যাদের একসময় ভারত সন্ত্রাসী বলে ঘৃণা করত, এখন সেই তালেবানকেই কৌশলগত কাছে টানছে ভারত। কিন্তু কেন? পাকিস্তানকে চাপে ফেলতেই নাকি চীনের প্রভাব ঠেকাতে? আসুন এই গোপন ভূ রাজনৈতিক চালের পেছনের কারণগুলো বিশ্লেষণ করি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে ভারত সরকার আফগান গোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগে যায়নি এবং তাদের শাসনকে স্বীকৃতি দেয়নি। তখন শুধু পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের স্বীকৃতি দিয়েছিল। একসময় ভারত আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত মোহাম্মদ নাজিবুল্লাহ সরকারের পক্ষ নিয়েছিল। তালেবান ক্ষমতা আসার পর কাবুলে নিজেদের দূতাবাসও বন্ধ করে দেয় ভারত, আর আফগানিস্তানে মস্কো বিরোধী মুজাহিদদের সমর্থন দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো। তালেবানকে সমর্থন করার বদলে ওই সময় সংগঠনটির বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন জানিয়েছিল নয়াদিল্লি। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান সরকার অপসারিত হওয়ার পর ভারত কাবুলে তার দূতাবাস আবার চালু করে এবং আফগানিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারে পরিণত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পানি সরবরাহ প্রকল্পে 3 মিলিয়ন অর্থাৎ 300 কোটি মার্কিন ডলারও বেশি বিনিয়োগ করে ভারত। এদিকে পশ্চিমা দেশগুলো সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে 2021 সালের আগস্টে মাসে তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে। পাকিস্তান বহুদিন ধরে তালেবানকে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এখন সেই তালেবানই উল্টো পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে। ডুরান্ড লাইন দিয়ে দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সুযোগটা ভারত নিতেই পারে তালেবানকে পাশে এনে পাকিস্তানের সিকিউরিটি বাফার ভেঙে দিতে। আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তান বারবার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়েছে। ভারত চাইছে তালেবান যেন এই প্ল্যাটফর্মকে আর ব্যবহার করতে না দেয়। অর্থাৎ কাশ্মীরের নিরাপত্তা ও তালেবানের সঙ্গে ভারতের সম্পর্কের একটি বড় কারণ। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারত প্রাথমিকভাবে চুপচাপ ছিল, কিন্তু পাকিস্তান দ্রুত তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, বিশেষ করে আইএসআই। এই সম্পর্ক ভারতকে উদ্বিগ্ন করে তোলে, কারণ তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান যদি পাকিস্তান সমর্থিত জিহাদি গোষ্ঠীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে, তবে কাশ্মীর সহ ভারতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এখানে আসে ভারতের কৌশলগত পাল্টা চাল, তালেবানকেই এঙ্গেজ করে পাকিস্তানের আধিপত্য ভাঙার চেষ্টা। তালেবান ক্ষমতা আসার আগে ভারত আফগানিস্তানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, রোড, স্কুল, হাসপাতাল, এমনকি সংসদ ভবন। তালেবানের সঙ্গে সম্পর্ক থাকলে এই প্রজেক্টগুলো আবার চালু করা যাবে এবং ভারত মধ্য এশিয়ার দিকে ট্রেড করিডোরও খুলে ফেলতে পারে। তালেবান প্রশাসনের উপরে প্রভাব বিস্তারে খাদ্য, ওষুধ, অবকাঠামোগত সহায়তা দিয়ে তালেবান নেতাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করছে ভারত। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সম্ভবত এখন তালেবান অভ্যন্তরে প্রভাব বিস্তারে কাজ করছে। ভারত বুঝে গেছে পশ্চিমা দুনিয়া যতই বয়কট করুক, তালেবান সরকারই বাস্তবতা। তাই তারা কৌশলগত স্বার্থে যোগাযোগ রাখছে। যদি ভারত তালেবানকে উন্নয়ন, স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার বিষয়ে সহায়তা করতে পারে, তাহলে ভারতকে পিস বিল্ডিং পাওয়ার হিসেবে দেখা হবে। আর এই ইমেজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। চীন এখন আফগানিস্তানে বিশাল খনিজ খাত দখল করতে চায়। তালেবানের ওপর যদি শুধু চীনের প্রভাব থাকে, তাহলে ভারত পুরোপুরি আফগানিস্তান থেকে ছিটকে পড়বে। তাই ভারত চায় কমপক্ষে এক ধরনের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে। আফগানিস্তান চারপাশে চীন, ইরান, পাকিস্তান, মধ্য এশিয়া সবকিছুই কেন্দ্রবিন্দু। তালেবানকে পাশে পাওয়া মানে এই অঞ্চলের প্রভাবের মধ্যে রাখা। ভারতের তালেবানকে কাছে টানার কৌশল হচ্ছে এক ধরনের রিজার্ভ ইঞ্জিনিয়ারিং, যেখানে তারা পাকিস্তানেরই স্ট্র্যাটেজিক অ্যাসেটকে নিজেদের পক্ষে নিতে চাইছে। তালেবানও আন্তর্জাতিক স্বীকৃতি, অর্থনৈতিক সহায়তা ও রাজনৈতিক ভারসাম্যের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। এই সম্পর্ক যত গভীর হবে, তত পাকিস্তানের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। ভারতের উদ্দেশ্য স্পষ্ট,
পাকিস্তানকে চাপে রাখা, কাশ্মীর সুরক্ষিত রাখা, চীনকে ব্যালেন্স করা এবং মধ্য এশিয়ার প্রবেশের দরজা খোলা রাখা। আপনি কি তাই মনে করেন? তালেবানকে কাছে টেনে ভারত সঠিক কৌশল নিচ্ছে, নাকি এটি উল্টো আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠতে পারে? জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।